Bonjour tout le monde, আমি কানাডা থেকে শারমিন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমার চ্যানেল নিউ টু কানাডা টিউটোরিয়াল সেন্টারে আপনারা দেখবেন গুরুত্বপূর্ণ কিছু ফরাসি ক্রিয়া যেগুলো অক্ষর জি দিয়ে শুরু হয়। চলুন তাহলে এবার আমরা জি দিয়ে শুরু হওয়া ভার্বাল লিস্টটা দেখি। gagner, gagner মানে টাকা উপার্জন করা বা কিছুতে জিতা, যেমন কোনো একটা খেলায় জিতা বা একটা কন্টেস্টে জিতা। garantir, garantir মানে গ্যারান্টি দেওয়া বা নিশ্চিত করা। garder, garder মানে রাখা। geler, geler মানে বরফে পরিণত হওয়া বা ফ্রিজ করা। তবে আমি যদি বলতে চাই যে আমার খুব ঠান্ডা লাগছে তাহলেও আমি বলতে পারি je gèle। gémir, gémir মানে ব্যথায় বা যন্ত্রণায় কান্না করা। gêner, gêner মানে লজ্জা করা বা পাওয়া। আমি যদি বলি je suis gêné এর মানে হচ্ছে আমি লজ্জিত বা আমি লজ্জা পাচ্ছি। gérer, gérer মানে ম্যানেজ করা বা পরিচালনা করা। gésir, gésir মানে শুয়ে থাকা। glisser, glisser মানে পিছলে পড়া। gonfler, gonfler মানে ফোলানো, যেমন বেলুন ফোলানো বা মুখটা যদি ফুলে থাকে তখনও বলতে পারি আমরা gonfler। goûter, goûter মানে খাবার চেখে দেখা বা টেস্ট করা। grandir, grandir মানে বড় হওয়া। gratter, gratter মানে আঁচড় দেয়া। griller, griller মানে গ্রিল করা। ইউজুয়ালি আমরা যখন বারবিকিউ মেশিনে চিকেন গ্রিল করি বা আমরা যদি ম্যাকডোনাল্ডসে গিয়ে অর্ডার দেওয়ার সময় বলতে চাই যে আমরা গ্রিল চিকেন চাই, তাহলে আমরা বলবো je prendrai du poulet grillé। এটার মানে হচ্ছে আমি গ্রিল চিকেন নিব। grimper, grimper মানে বেয়ে উপরে উঠা। grossir, grossir মানে মোটা হওয়া। grouper, grouper মানে ভাগ ভাগ করে গ্রুপ করা। guérir, guérir মানে সুস্থ করা বা হওয়া। আমি যদি বলি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তাহলে আমি বলবো j'espère que tu vas être bientôt guéri। guetter, guetter মানে সতর্ক থাকা। guider, guider মানে পথ দেখিয়ে দেওয়া বা গাইড করা। সো আপনারা যারা ফরাসি শিখছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জির প্রোনাউন্সিয়েশন মাঝে মাঝে জ হয় আর এর প্রোনাউন্সিয়েশন মাঝে মাঝে গ হয়। সো এটার রিজনটা কি? সো ফ্রেঞ্চে দুই ধরনের জি আছে, একটা জি প্রোনাউন্সিয়েশনকে বলে সফট জি আর অন্য জিটাকে বলে হার্ড জি। আর যেটা হচ্ছে সফট জি তার প্রোনাউন্সিয়েশন হয় জ, যেমন জর্জ। আর যেটা হার্ড জি এটার প্রোনাউন্সিয়েশন হয় গ, যেমন গ্যাব্রিয়েল। সো জ হয় যখন জি পরে ই আই বা ওয়াই থাকে, আর গ হয় যখন জি পরে এ ও বা ইউ থাকে বা কোনো একটা কনসোনেন্ট থাকে, যেমন এল আর অ্যান্ড সো অন। সো আজকের জন্য এতটুকুই। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। সো merci beaucoup et à la prochaine!